আমি এখানে কাজ করতে এসেছি আর আমার কারো পিছনে ঘোরার দরকার নেই। তাহলে তো আপনার তো আরো ভালো, ম্যাডাম আপনার উপর তাহলে ক্রাশ খাইছে। আমি বললাম ভাই আপনি যান তো এখান থেকে প্লিজ, আমার কিছু ভালো লাগছে না। তারপর সে চলে গেল আর আমি ভাবছি অন্য কথা, আমার বাবা মা কেমন আছে, আমার আজ যেন কিছুই ভালো লাগছে না। তারপর অফিসের কাজ করছি, রিদি এখন আসেনি। হঠাৎ করে আমার চোখ পড়ে ক্যালেন্ডারের উপর, এ কি আজ তো 27 অক্টোবর, আজ তো আমার জন্মদিন। তাহলে কি থেকে আমার 9তম জন্মদিনের আগে কি আমি জেলেই কাটিয়েছি? হায়রে আমার জীবন, দেখতে দেখতে 8 বছর গেল, কত কিছুই না জীবন থেকে হারিয়ে ফেলছি, আর কখনো এই সময় ফিরে পাবো না। তারপর রিদি আসলো অফিসে আর এসে আমাকে রাগী গলায় বলল, আপনি আমার মুখের উপর কোন সাহসে কথা বলেন? চলে আসলেন। আমি বললাম আসলে ম্যাডাম, রিদি চুপ, একবারে চুপ। আমি আপনাকে আমার সাথে করে নিয়ে গেছি বলে কি আপনার এত দাম বেড়ে গেছে? আমি বললাম না ম্যাডাম, সেখানে ভালো লাগছিল না। রিদি বলল সেটা তো আমাকে বলে সেখান থেকে চলে আসতে পারতেন। আমি বললাম সরি ম্যাডাম, আর হবে না। রিদি বলল কিছু কি খেয়েছেন? কিছু খাইনি, তবু বললাম জি খেয়েছি। রিদি বলল আচ্ছা তাহলে কাজ করেন, আর কোনো সমস্যা হলে বললেন। তারপর আমিও কাজ করছি, যদিও অনেক কাজ কঠিন, করতে পারছি না, তবু আমার পারতেই হবে। তারপর কাজ শেষ করতে করতে এক সময় দেখি রাত 9টা বেজে গেছে। তারপর আমি তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে অফিস থেকে যেই না বের হব, তখন রিদি আমাকে বলে উঠে, আপনি এখনো অফিস থেকে যাননি? আমি বললাম না ম্যাম, আসলে সব কাজ করতে করতে একটু বেশি সময় লেগে গেছে। রিদি বলল তা ভালো, এখন তো দেখি অফিসে কেউ নেই, সবাই চলে গেছে। জি ম্যাম, আপনি তো জাননি। রিদি বলল আমার একটু কাজ ছিল, তা আপনি কি এখন বাড়িতে যাবেন? আমি বললাম রিদি বলল তা বাড়িতে গিয়ে কি করবেন? আমি বললাম কি কি আর করব, ঘুমাবো। রিদি বলল আচ্ছা চলুন, আমি আপনাকে গাড়ি দিয়ে এগিয়ে দেই। আমি বললাম আপনি কেন আমাকে এগিয়ে দিবেন? রিদি বলল কেন, আমার সাথে যেতে আপনার কি কোনো সমস্যা? আমি বললাম তা না, আমি একাই যেতে চাচ্ছি। রিদি বলল আমি না হয় আজকে আপনাকে এগিয়ে দিলাম। তারপর আমি আর কিছু না বলে তার সাথে গাড়িতে গিয়ে বসলাম। তারপর সে গাড়ি চালাচ্ছে, তখন সে আমাকে বলে উঠলো, আপনার বাড়িতে কে কে আছে? আমি বললাম কেউ নেই, আমি একা। রিদি বলল তাহলে আপনার এত তাড়া কেন বাড়িতে যাওয়ার? আমি বললাম আমার আসলে বাড়িতে তাড়াতাড়ি যেতে হয়। রিদি বলল আজ না হয় আমার সাথে এক জায়গায় চলেন। আমি বললাম কোথায় যাব? রিদি বলল এমন কেন করছেন, দেখলেই বুঝতে পারবেন। আমি বললাম না ম্যাম, আমাকে তাহলে এখানে নামিয়ে দেন, আমি এখন কোথাও যেতে পারবো না। রিদি বলল আগে চলেন না। তারপর আমি আর কিছু না বলে তার সাথে যেতে থাকি। জানি না সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। 10 মিনিট পর রিদি গাড়ি থামায় আর আমাকে নামতে বলে, কিন্তু রিদি আমায় এমন জায়গায় নামায় যে তা দেখার পর আমার চোখ কপালে উঠে গেল। রিদি আমাকে একটা নাইট ক্লাবের সামনে নিয়ে আসলো, যেখানে কিনা ছেলে মেয়েরা অনেক খারাপ পোশাক পরে মদ খেয়ে মাতাল হয়ে নাচ গান করছে, আরো কত রকমের খারাপ কাজ নাই করছে। না বললেই ভালো। আমি তা দেখে অবাক হয়ে বললাম, ম্যাম আপনি আমাকে এটা কোথায় নিয়ে আসলেন? রিদি বলল কেন, দেখতে পারছেন না কোথায়? আমি বললাম ম্যাম এসব খারাপ জায়গায় আমি এসবে যাই না, আমি ফেরত গেলাম। রিদি বলল প্লিজ একটু থাকুন না, আমার অনেক বান্ধবীরা এখানে এসেছে তাদের বয়ফ্রেন্ডের সাথে, তাদের সাথে একটু মজা করে চলে যাবে, আপনি থাকিয়েন সাথে। আমি যেই না ফেরত যাব ঠিক তখনই রিদি আমার হাতটা ধরলো আর আমাকে বলে উঠে, এমন কেন করছো? আরে বেশি সময় থাকবো না, প্লিজ আসো। আমি বললাম এ কি, আপনি আমার হাত ধরছেন কেন, আর আপনি আমাকে তুমি করেই বা বলছেন কেন? রিদি বলল কেন, বললে সমস্যা কি? তুমি না হলে বলো আমাকে তুমি করে। আমি বললাম ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেলেন নাকি, এসব কি বলছেন? রিদি বলল আমি পাগল হইনি, তুমি এখন আমার সাথে ভিতরে আসো। তখনই একটা মেয়ে সেখানে চলে আসে আর বলে, কিরে রিদি তুই এতদিন পর এখানে তো আর আসিসই না। রিদি বলল অনেক কাজের চাপে থাকি তাই আসি না। তা ওটা তোর পাশে কে? রিদি যা বলে তা শুনে আমি পুরো অবাক হয়ে যাই। সে বলে কেন, এটা আমার বয়ফ্রেন্ড। বাহ অনেক সুন্দর দেখতে তো, তো তাড়াতাড়ি ভিতরে আয়, সবাই তো সেখানে আছে। তারপর মেয়েটি সেখান থেকে চলে গেল। তখনই আমি তাকে বলে উঠি, রিদি ম্যাম আপনি কেন এই মেয়েটাকে বললেন আমি আপনার বয়ফ্রেন্ড? রিদি ম্যাডাম বলল কেন, বললে কি হয়? আমি বললাম অনেক কিছু হয়, আর আপনি যে এখানে এসে এরকম খারাপ কাজ করছেন তা কি ভালো হচ্ছে? রিদি ম্যাডাম বলল তোমাকে এত ভালো মন্দ বুঝতে আসতে হবে না, এখন তুমি আমার সাথে আসো। আমি বললাম আমি আপনার সাথে যাব না। কি, তুমি যাবে না আমার সাথে ভিতরে? আমি বললাম কখনই না, আমি এরকম পাপের দুনিয়াতে যেতে চাই না। রিদি বলল তুমি যদি এখন আমার সাথে না যাও তবে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব। কথা শুনে আমি সাথে সাথে থমকে গেলাম আর বললাম প্লিজ এমনটা করবেন না, আমার চাকরিটা খুবই দরকার। রিদি বলল তবে আমার সাথে ভিতরে চলো। আমি বললাম যেতে পারি, তবে একটা শর্তে। রিদি বলল কি শর্ত তোমার? আমি বললাম আমি আপনার সাথে ভিতরে গেলে আমি এক পাশে দাঁড়িয়ে থাকবো, আর আপনি আমাকে সবার সামনে কিছু বলবেন না। রিদি বলল আচ্ছা বুঝলাম, চলো তো আগে। তারপর রিদি আর রাফি নাইট ক্লাবের ভিতরে গেল। সেখানে সবাই অশ্লীল পোশাক পরে মদ খাচ্ছে, আরো ছেলে মেয়েরা যে কি কি করছে
এসব দেখে রাফি যেন মুহূর্তের মধ্যেই আরো চিন্তায় পড়ে গেল। আসলে এই গল্পটা এই পর্যায়ে তুলে ধরতে অনেক আসলে আপনারা কেউ খারাপ চোখে দেখবেন না, এটা শুধুমাত্র গল্প, তাই কিছু মনে করবেন না। যাক, গল্প শুরু করা যাক। তারপর রিদিও তার বান্ধবীদের সাথে মদ খাচ্ছে আর নাচানাচি করছে। তারপর রিদির আরেক বান্ধবী বলে ওঠে, কিরে রিদি, তোর বয়ফ্রেন্ড তো দেখি শুধু দাঁড়িয়ে আছে কিন্তু কিছু করছে না। তখনই রিদি আমার কাছে এসে বলে, এ কি তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন, আসো না আমাদের সাথে। আমি বললাম, ম্যাডাম আমার কিন্তু আপনার সাথে এরকম কথা ছিল না, আপনি আমার শর্ত মানছেন না। হৃদ বলল, আরে রাখ তোর শর্ত, আগে মজা নেই, এই নে আগে মদ খা। মাতাল অবস্থায় এগুলা বলছে। আমি বললাম, না আমি এসব খাই না, আমি এখান থেকে চলে যাব। রিদি বলল, কি বললি তুই চলে যাবি? তুই কোথাও চলে যেতে পারবি না। বলে রিদি আরেক ঢোক মদ খেয়ে তা সেরে ফেলে দিল। রিদির বান্ধবীরা রিদিকে বলল, তুই কাকে নিয়ে আসলি? আমাদের বয়ফ্রেন্ডকে দেখ। এদের কথা শুনে তখনই রিদি এমন কাজ করলো যা আমি কল্পনাও করতে পারিনি। রিদি আমার মুখে কিস করতে থাকলো, তুই আমার সাথে আয়, আজ সারা রাত আমরা একসাথে থাকবো, তুই বুঝিস না কেন আমি তোকে ভালোবাসি। যখন তুই আমাকে পড়ে যাওয়ার সময় ধরলি তখনই তো আমি পাগল হয়ে গিয়েছি। আয় না তোকে একটু আদর করি মাতাল হয়ে। তো গাইস, আমি আমার পক্ষ থেকে সরি, বাট আমার কিছু করার নাই, এটা ভিডিও কইতে হইব। তো আপনারা জাস্ট এটা গল্পর মতোই নিয়েন, কেউ আবার সিরিয়াসলি নিয়েন না। তখনই আমি ঠাস করে রিদিকে দুইটা থাপ্পড় মারি। নিজেকে কি ভেবেছেন আমি আপনার কেনা গোলাম? যা বলবেন আর আমি তাই করব। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন, সাথে সাথে সবাই নিস্তব্ধ হয়ে গেল আর সব নাচ গানও বন্ধ হয়ে গেল। আর রিদি তার গালে হাত বুলাতে বুলাতে বলল, আমার কি হয়েছে, আমি কোথায়? সবাই আমার চর দেওয়ার পর এসব কথা শুনে চুপ করে আছে। তখনই আমি কাঁদতে কাঁদতে বললাম, ম্যাডাম কিছু হয়নি, আপনি এখন বাড়ি চলুন। তারপর রিদিও আর কিছু না বুঝে তার গাড়িতে করে তার বাড়ি চলে গেল। আর আমি মাঝ রাস্তায় নেমে যাই তার গাড়ি থেকে আর নিজে নিজে বলতে থাকে, তার সাথে কেন এমন হয় যে কিনা এত সমস্যার মধ্যে থাকে। তারপর আমি চোখ মুছতে মুছতে আমার বাড়ি চলে আসি। আর ঘরে কিছুই নেই, শুধু একটি গামছা, বিছানা, মেঝেতে বিছানায় আর দেওয়ালে লাগানো দড়ি, সেখানে ঝুলছে দুইটি শার্ট আর প্যান্ট। তারপর তখনই সাথে সাথে ঘুমিয়ে পড়ি। আর অন্যদিকে রিদিও তার বাড়িতে পৌঁছে গেল, সেও সোজা তার রুমে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন আমি অফিসে গিয়ে আমার কাজে মনোযোগ দেই আর আমি আমার কাজ করতে শুরু করলাম। আর গতকাল রাতে সবকিছু ভুলে যেতে চেষ্টা করলাম। আর রিদি 10টার দিকে অফিসে আসে আর আমাকে শুধু ফাইল দিয়ে কোনো কিছু না বলেই চলে যায়। এদিকে আমিও তাকে যতটা পারি সেদিনের থেকে এড়িয়ে চলি। কেন জানি না রিদিকে অনেক ভালো লাগা শুরু করছে। কেমনে যেন সে আমার দিকে তাকিয়ে থাকে আর আমিও যেন তাকে না দেখলে ভালো লাগে না। কিন্তু আমি যে তাকে আমার মনের কথা বলতে পারবো না। তাহলে কি রিদি আমাকে সেদিন মাতাল অবস্থায় মনের কথাটাই বলছিল? কিন্তু ভালোবাসা কি তা আমার জানার ইচ্ছা আজও শুধু ঋতুর কাছ থেকেই। আর এদিকে সেই বড় প্রজেক্টর দিনও অনেকটা শেষ। তারপর সেই বড় প্রজেক্টর কাজ করতে আমি সফল হই। বস আমাকে বলে, আমি জানতাম আপনি এই বড় প্রজেক্টর সব কাজ সফলভাবে করতে পারবেন। আপনাকে ধন্যবাদ স্যার। বস বলল, খুবই ভালো, এভাবেই কাজ করতে থাকুন। আমি বললাম ধন্যবাদ, আর রিদি ম্যাডামকেও ধন্যবাদ আমাকে মাঝে মাঝে সাহায্য করার জন্য। তারপর আমি সেদিন অফিস থেকে যাওয়ার সময় রিদি ম্যাডাম হঠাৎ করে আমাকে বলে, আপনি কি আমার উপর এখনো রাগ করে আছেন? আমি বললাম, না কেন, আমি আপনার উপর কোনো ধরনের রাগ করি নাই। রিদি বলল, আমি জানি সেদিন রাতে ঘটে যাওয়ার সব ঘটনাই আমার বান্ধবী বলছে, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আপনিও মন না, আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ, আমায় মাফ করে দিন, আমি আর এসব খারাপ কাজে নেই। আমি বললাম, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন সেটাই অনেক বড় কথা, আমি আপনাকে মাফ করে দিছি। রিদি বলল, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমি বললাম, জি বলুন। রিদি বলছে, আসলে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে, আর 5 দিন পর আমার বিয়ে। যার সাথে নিয়ে যাচ্ছে সে বিদেশ থাকে, তার সাথে আমার বিয়ের পর বিদেশ যেতে হবে। হয়তো আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না, তাই বলছিলাম আপনি যদি আমার বিয়েতে আসতেন। পরে আমি বললাম, আমি অবশ্যই আপনার বিয়েতে আসবো। রিদি বলল, সত্যি বলছেন তো? আমি বললাম, অবশ্যই আসবো। তারপর 5 দিন পর রিদির বিয়ে হয়ে গেল। তবে আমি কি তাকে সত্যি ভালোবাসছিলাম নাকি জানি না, তবে আজও ঋতুকে ভীষণ ভালোবাসি আমি। হয়তো তাই আমার রিদির জন্য মনে কোনো জায়গা রাখতে পারিনি। রিদির বিয়েতে লিজা, শফিক চাচার মেয়ে, এসেছিল, তবে প্রতিবারই আমি নিজেকে তার থেকে লুকিয়ে রাখছিলাম। যদি